আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, এই পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে। আরেক শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে না। এই দুই শ্রেণীর মানুষের কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানিয়েছেন যে মানুষ দুই ভাগে বিভক্ত এবং প্রত্যেকেরই সামারা, প্রত্যেকেরই ফল কি হবে সেটাও আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলে, আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে জানিয়ে দিলেন, উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহ তাআলার দল। আর যারা আল্লাহ তাআলার দল তাদের ফলাফল কি হবে আল্লাহ জাল্লা শানুহু জানিয়ে দেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দল, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবন যাপন করে, যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ জাল্লা শানুহু জানিয়ে দিলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলার দল তারাই হলো সফলকাম, তারাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে বাস্তবায়ন করে না, আল্লাহ তাআলা তাদের কথাও পবিত্র কালামে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান। যারা আমি রবের কথা শুনে না, আমি রবের হুকুম অনুযায়ী জীবন যাপন করে না, আল্লাহ তাআলার হুকুমগুলোকে বাস্তবায়ন করে না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তারা হলো শয়তানের দল। তারা যেহেতু শয়তানের দল, তাদের ফলাফল কি, তাদের সামারা কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। জেনে রাখো যারা শয়তানের দল তাদের দুনিয়া আখিরাত সব হলো ক্ষতি। দুনিয়া আখিরাত সব ক্ষতি, দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে তারা উপস্থিত হবে। মুহতারাম হাজরিন, দুনিয়াতে মানুষ দুই ভাগে বিভক্ত, আল্লাহর দল আরেকটা হলো শয়তানের দল। ঠিক তেমনি ভাবে মানুষ যখন দুনিয়ার হায়াতকে শেষ করে আবার আখিরাতে চলে যাবে, সেখানে আল্লাহ তাআলা বিচার কার্যক্রম করার পর সেখানেও মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মানুষ দুনিয়ার হায়াত শেষ করে যখন আখিরাতে চলে যাবে, সেখানে বিচার কার্যক্রম হওয়ার পরে সেখানে মানুষ দুই দলে বিভক্ত হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ জাল্লা শানুহু জানিয়ে দিলেন, এক দল তারা জান্নাতি হবে, আর এক দল তারা জাহান্নামী হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, চিরস্থায়ী সুখের ঠিকানায় চলে যাবে, আর জাহান্নামীরা তারা জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে থাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা মুদ্দাসসিরের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলোতে জানায়া দেন জান্নাতি আর জাহান্নামী তারা যখন দুই দলে বিভক্ত হয়ে যখন প্রত্যেকের জায়গায় চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে একবার জান্নাতি এবং জাহান্নামীদেরকে তারা আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি করবেন, তারা যেন পরস্পরে কথা বলতে পারে। জান্নাতীরা কথা বলবে, জাহান্নামীরা উত্তর দিবে, জান্নাতীরা প্রশ্ন করবে, জাহান্নামীরা উত্তর দিবে। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের কথা বলার ব্যবস্থা করে দিবেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা মুদ্দাসসিরে জানিয়ে দিলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে
জান্নাতীরা যখন দেখবে যে জাহান্নামে তাদের অনেক আত্মীয় স্বজন, অনেক পরিচিত জন তারা জাহান্নামে ভুগতেছে, জাহান্নামে আছে, জাহান্নামের শাস্তির মধ্যে আছে, তখন জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই দুনিয়াতে একসাথে চলেছিলাম, একই সাথে চলেছি, একই বাজারে বাজারঘাট করেছি, একই পুকুরের মাছ আমরা খেয়েছি, একই সমাজে আমরা বসবাস করেছি, অনেক সামাজিক কাজে আমরা একই সাথে অংশগ্রহণ করেছি, কিন্তু কোন কারণে তুমি আজকে জাহান্নামী হলে? তোমাকে আজকে কেন জাহান্নামের শাস্তি ভোগ করতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা জাহান্নামী হয়েছো? সেদিন জাহান্নামীরা চিৎকার দিয়ে জাহান্নাম থেকে সেদিন আর লুকাইতে পারবে না। জাহান্নামীরা চিৎকার দিয়ে জানায় দিবে তাদের দুনিয়ার অপরাধ। এক নাম্বার তাদের অপরাধ ছিল, তারা বলে দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে তোমাদের সাথে বসবাস করেছি, তোমাদের সাথে চলেছি, একই বাজার থেকে বাজারঘাট করেছি, একই পুকুরের মাছ আমরা খেয়েছি, একই সমাজে আমরা বসবাস করেছি, কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসতো, যখন নামাজের সময় হইতো, তোমরা নামাজ পড়তে, আর আমরা জাহান্নামীরা দুনিয়াতে নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি না হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি, মুসল্লি ছিলাম না দুনিয়াতে। তাহলে জাহান্নামীদের এক নাম্বার অপরাধ হবে, তারা নিজ মুখে স্বীকার করবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। সুতরাং এই দুনিয়াতে যারা মুসল্লি নয়, যারা নামাজি নয়, তারা সেদিন জাহান্নামে থেকে নিজেদের অপরাধ নিজেরাই স্বীকার করবে। অথচ এই নামাজ আমরা অবহেলায়, আমরা হেলায় ধুলায় আমরা এই নামাজের সময়গুলো পার করে দেই, কিন্তু আমরা এই নামাজকে গুরুত্ব দেই না। ভাই, এই নামাজকে যদি ঠিক মতো আদায় করা না হয়, তাহলে আমার এই জবান দিয়ে আমরা সেদিন আমরা নিজেরাই স্বীকার করব যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। সুতরাং মুসল্লি হয়ে কবরে যেতে হবে জান্নাত পেতে হলে। আর এই নামাজ, এটা কত বড় ইবাদত, ইসলামের কত বড় একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, আরশের ছায়াতলে যেদিন হাসরের ভয়াবহ অবস্থা হবে, সেদিন আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। আরশের শীতল ছায়ায় তখন তারা থাকবে, আরামে থাকবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, আল্লাহ রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল জানায়া দিলেন, আরশের ছায়াতলে ওই কঠিন ভয়াবহ দিনে আরশের ছায়াতলে যারা স্থান পাবে, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো ছিল। এর অর্থ কি? এর অর্থ হলো ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে আবার মাঠে চলে গেছে, কাজে কামে সে লিপ্ত হয়ে গেছে, কিন্তু তার অন্তরে আছে যে আবারও জোহরের আজানের সময় হবে, জোহরের আজানের সময় হলে সাথে সাথে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে মসজিদে চলে আসবে। এইভাবে আজ জোহরের নামাজ আদায় করেছে তো আসরের নামাজের জন্য অপেক্ষায় আছে, আসর আদায় করেছে তো মাগরিবের জন্য অপেক্ষায় আছে, মাগরিব আদায় করেছে তো এশার জন্য অপেক্ষায় আছে। এইভাবে যেই ব্যক্তি তার অন্তরটাকে সব সময় মসজিদের সাথে লাগানো রাখে, আল্লাহর রাসূল জানায়া দিলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি যারা মসজিদের সাথে যার অন্তরগুলো সব সময় লাগানো থাকে, 5 ওয়াক্ত নামাজের টেনশন যার অন্তরের মধ্যে সব সময় থাকে, আল্লাহ রাসূল জানায়া দিলেন, এই ব্যক্তিটা হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলার আরশের ছায়াতলে স্থান পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন আখিরাতে আমার আপনার মুক্তির জন্য একমাত্র আমার আপনার নামাজ হবে আমার জন্য মুক্তির উসিলা। এই নামাজ আমাকে কঠিন ভয়াবহ মুহূর্তে আমাকে শীতল ছায়ায় রাখবে। এখন যদি প্রশ্ন করা হয়, অনেকেই এই কথা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়েন না কেন? অনেকে বলে যে হুজুর কাজ করেই তো সময় পাই না, নামাজ কখন পড়ব? জীবিকার তাকিদে সারাদিন অটো চালায়, সারাদিন রিক্সা চালায়, সারাদিন খেতে খামারে কাজ করি, তাহলে নামাজ কখন পড়ব? আমরা গরিব মানুষ, আমাদের তো নামাজ পড়ার সময় নাই। এই উত্তর দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের সাথেই রিজিকের ওয়াদা করেছেন। নামাজ ঠিক মতো আদায় করলে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামের এক আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, আপনি নিজেও নামাজ দায়মীভাবে নামাজ আদায় করুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আপনার কাছে রিজিক চাই না, আপনি সারাদিন ইনকাম করে আমাকে টাকা দিবেন, আমাকে রিজিক দিবেন, এটা আমি চাই না। নাহনু নারযুকুক, বরং আমি রব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে থাকি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই আদেশ করলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। আমাদের সমাজের অনেক মানুষ নামাজি আছে, অনেক ভাই নামাজি আছে, কিন্তু নিজে নামাজ পড়ে তার পরিবার পরিজনকে নামাজের কথা বলে না, ছেলে সন্তানদেরকে নামাজের উদ্বুদ্ধ করে না, তাদেরকে নামাজে নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই সমস্ত মুসল্লিরা তারাও যেন তাদের পরিবার পরিজনকে নামাজের জন্য বলে। পরিবার পরিজনকে নামাজের জন্য বলতে হবে, শুধু নিজে পড়লেই হবে না। আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান সন্ততি তারাও যেন নামাজে উঠে যায়, তারাও যেন নামাজি হয়ে যায়, তারাও যেন মুসল্লি হয়ে যায়। আখিরাতে তারা যেন জাহান্নামী হয়ে এই কথা বলতে না পারে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই মেহনত আমাকে আপনাকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাথে সাথে তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু নামাজ নিজে পড়লেই হবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে না, পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে বাঁচানোর দায়িত্ব আমার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও নামাজের জন্য বলতে হবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নামাজ এটা একটা ইসলামের একটা ভিত্তি, নামাজ এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين, নামাজ হলো দ্বীনের একটা স্তম্ভ। আল্লাহর রাসূল বলেন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যেই ব্যক্তি নামাজকে কায়েম করলো সেই ব্যক্তি দ্বীনকে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন, আল্লাহর রাসূল জানায় দিলেন, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করলো, নামাজকে আদায় করলো না, সে কেমন জানি দ্বীনকেই ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত যদি আমরা না করতে পারি তাহলে জাহান্নামে থেকে সেদিন বলতে হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা মুসল্লি না হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হয়েছি। 2 নম্বর, জাহান্নামীরা সেদিন 1 নম্বর অপরাধ এটা স্বীকার করবে যে আমরা মুসল্লি ছিলাম না, আর 2 নম্বর তারা যেটা স্বীকার করবে, তারা সেদিন বলবে জান্নাতীদেরকে যে আমরা কোন কারণে জাহান্নামী হয়েছি, সেটাও বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে জান্নাতি ভাইদেরকে, ভাই আমরা দুনিয়াতে একই সাথে চলাফেরা করেছি, কিন্তু আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হয়েছি। আর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদেরকে আমরা ভরণ পোষণ করতাম না, আমাদের মালের উপর যেই সমস্ত হক ছিল ওই সমস্ত হক আমরা আদায় করতাম না, দান সদকা করতাম না, যাকাত দিতাম না। এই সমস্ত যাকাত না দেওয়ার কারণে, আমাদের মালের হক আদায় না করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আমরা আমাদের মালের হক না আদায় করার কারণে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সৌন্দর্য, সুন্দর কি জিনিস, কোন জিনিস, এটা আমাকে একটু জানায় দেন। সাহাবী আয়েশা জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে জানিয়ে দিন ইসলামের কল্যাণকর বস্তু কি, ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর এবং কল্যাণকর বস্তু কি, আমাকে জানিয়ে দিন। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল বলে দেন, হে সাহাবী
তুমি ইসলামের সুন্দর এবং ইসলামের সবচাইতে মূল্যবান জিনিস জানতে চেয়েছ। ইসলামের মূল্যবান জিনিস হলো তুতআইমুত-তাআম, খাবার খাওয়ানো, মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানো, একমাত্র আল্লাহর জন্য মানুষকে মেহমানদারি করা এবং মিসকিনদেরকে খাবার দেওয়া, এটা হলো ইসলামের একটা সৌন্দর্য। সাথে সাথে ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম বিনিময় করা, এটা হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহ রাসূল বললেন ইসলামের সৌন্দর্য হলো মানুষকে খানা খাওয়ানো, মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা হলো ইসলামের একটা সৌন্দর্য, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকের এই ইবাদত আমাদের সমাজ থেকে বিলীন হওয়ার পথে আমরা মানুষদেরকে এখন আর আগের মতো সাহাবীরা যেভাবে খানা খাওয়াইতেন, সাহাবীরা যেভাবে মানুষদেরকে আপ্যায়ন করতেন, আমরা সেইভাবে করি না। বলা হতে পারে যে হুজুর না, আমরা তো আপ্যায়ন করি, আমরা দাওয়াত দেই, মানুষকে খাওয়াই। সাহাবীরা মানুষদেরকে খাওয়ানা খাওয়াইতেন, তাদের কোনো দুনিয়াবী স্বার্থ ছিল না, স্বার্থ ছাড়া তারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য খাওয়াইতেন। কিন্তু আমরা খানা খাওয়াই, ঠিক আছে, আমরা সমাজের সবচাইতে উল্লেখযোগ্য মানুষ যারা আছে, মাতাব্বর টাইপের যারা আছে, সমাজের সবচাইতে দামি মানুষ যারা আছে, তাদেরকে খানা খাওয়াই এবং তাদেরকে দাওয়াত দিয়ে আবার তাদের পকেট খালি করে দেই, সামনে টেবিল বসিয়ে তাদের কাছ থেকে টাকা কালেকশন করি। এটা ইসলামের বিধান না, এটা ইসলামের সৌন্দর্য না, এটা আমাদের এই বহিরাগত কালচার। অথচ ইসলামের সৌন্দর্য হলো একমাত্র আল্লাহর জন্য মানুষকে খানা খাওয়ানো। এইভাবে আমরা কি করি, মানুষদেরকে খানা খাওয়াই নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং মানুষদেরকে খানা খাওয়ায় তার বিনিময় গ্রহণ করি। অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে জানায় দিলেন, ইন্নামা নুতআইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সাহাবীদের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন সাহাবীরা খানা খাওয়াইতেন ইন্নামা নুতআইমুকুম লিওয়াজহিল্লাহ, তারা বলতো যে আমরা তো তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র আল্লাহর জন্য। লা নাসআলুকা, আল্লাহ তাআলার কাছে একমাত্র প্রতিদান পাওয়ার জন্যই তোমাদেরকে খানা খাওয়াইছি। ইন্নামা নুতআইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না, এমনকি তোমরা আমাদেরকে ধন্যবাদ দিবে, আমাদের বাড়িতে খানা খেয়ে আমাদেরকে ধন্যবাদ দিবে, সেটাও আমরা চাই না। আমরা একমাত্র এর বিনিময়, এর প্রতিদান আল্লাহ তাআলার কাছে চাই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের বৈশিষ্ট্য। সাহাবীরা আল্লাহ তাআলার জন্য খানা খাওয়াইতেন, সাহাবীরা আল্লাহ তাআলার জন্য মানুষদেরকে খাবারের ব্যবস্থা করতেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মানুষদেরকে দান করতেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। এমনও ঘটনা আছে সাহাবীরা অনেক দান করেছেন, নিজের সব সম্পদ দান করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে আল্লাহর রাসূলের কাছে সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা দান করেছেন। আর আজকের আমাদের সমাজের মানুষ দান করতে খুবই কৃপণতা করে। অথচ একটা চা স্টলে বৈশা যখন 100 টাকা শেষ করে দেয়, এটা শরীরে বাজে না। মসজিদে শুক্রবারে এসে যখন 10টা টাকা দিবে, তার কলিজা কাঁপতে থাকে। 10টা টাকা নিয়ে আসতে সে বলে যায়, 10টা টাকা দিতে সে বলে যায়। ওয়াজ মাহফিলে 100 টাকা দিলে তার খবর হয়ে যায়। অথচ একটা চা স্টলে বসে 100 টাকা খরচ করে, এটা তার কোনো বাজে না। আর সাহাবীদের বৈশিষ্ট্য ছিল নিজেরা খরচ করতে তারা খুব কৃপণতা করত, কিন্তু দান করার ক্ষেত্রে তারা একবারে দিল খুলে দান করতেন, আল্লাহর জন্য দান করতেন, সেখানে কোনো কৃপণতা করতেন না। আর আমরা নিজেরা অপচয় করি, কিন্তু দান করার ক্ষেত্রে আমরা কৃপণতা করি, নিজেরা অপচয় করি, নিজেরা খানা অনেক অপচয় করি, নিজেরা খাবার অপচয় করি, নিজেরা নিজেদের অনুষ্ঠান পরিচালনায় অনেক এমন আয়োজনও করি যেগুলো এমনিতেই অপচয় হয়ে যাচ্ছে। অথচ সাহাবীরা তারা নিজেরা অপচয় করতেন না, অপচয় না করে দান করার ক্ষেত্রে তারা ব্যাপক হারে দান করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত আছে। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আসলেন। সাহাবী আয়েশা আল্লাহর রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করুন, আমি অভাবী মানুষ, আমার কিছু প্রয়োজন, আমাকে কিছু অর্থ দান করুন। রাসূল তিনি কি করতেছেন? তিনি তার গোলামকে ধমকাচ্ছেন, গোলাম, তুমি গত রাত্রে বাতির
কুপি বাতির সলতা বাড়ায় রাখার কারণে তেল খরচ বেশি হয়েছে, এই কাজটা তুমি কেন করবে? ওই সাহাবী এটা দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন। এমন একজন কৃপণ মানুষ যে গোলামকে সামান্য কুপি বাতির সলতা বাড়ায় রাখার কারণে দমকায়, এই লোক আমাকে কি দান করবে? আবারও চলে গেছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম, আমি আবারও চলে এসেছি। আল্লাহ তাআলা আনহু তিনি তার মাঠের মধ্যে তুলা এগুলো শুকানোর জন্য দিয়েছিলেন। ওই তুলাগুলো জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওই জালের ফাঁকা দিয়ে যখন তুলাগুলো বাতাসে উঠতেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজ হাতে ওই উড়ে যাওয়া তুলাগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আবারও একত্রিত করছেন। এই ঘটনা দেখার পরে সাহাবী আবারও হতাশ হয়ে গেলেন, এই লোক আমাকে কি দান করবে? যেই লোক তার জালের ছিদ্র দিয়ে তুলা গেলে ওই তুলাগুলোকে আবারও করে নিয়ে আসে। কিন্তু সেদিন আর ফেরত যান না ওই সাহাবী। ওই সাহাবী তখন সাহস করলেন যে আজকে আমি অবশ্যই তার কাছে চাবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবী চাইলেন যে আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন, আমাকে কিছু দান করুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে জানায়া দিলেন, ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমার ব্যবসায়ী কাফেলা ব্যবসায়ী গিয়েছে, তারা আসতেছে। ওই আসার পরে ওই যেই উটগুলো আমার ব্যবসায়ী কাফেলার থেকে আসবে, সামনের যে উটটা থাকবে সেই উটটাই আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এত কৃপণ একজন মানুষ একটা উট দিয়ে দেয় কিভাবে? এরপরে দেখা গেল ব্যবসায়ী কাফেলা যখন আসতেছে তখন সামনের উটটা তাকে দান করা হয়েছে, সে সামনের উট নেওয়া শুরু করেছে। এইদিকে উট সামনের উট যেটা থাকে সেটা কিন্তু যেই দিকে যায় পিছনের উটগুলো ওই দিকে যায়। এইভাবে যখন সে প্রথম উটটাকে সে নিয়ে গেল, সাথে সাথে পিছনের সব উট 100 উট বর্ণনায় আছে, 100 উট তার পিছনে পিছনে যাচ্ছে। এবার ওই সাহাবী বলে, হযরত আমাকে তো প্রথম উটটা আপনি দান করেছেন, আর বাকি উটগুলোও তো আমার সাথে চলে আসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি তোমাকে এই সারির প্রথম উটটাকে আমি তোমার জন্য দান করেছি, কিন্তু আমি তোমাকে প্রথম উট দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছেন আমার এই সমস্ত উটের মালিক যেন তুমি হয়ে যাও, সবগুলো তোমার পিছনে পিছনে যাচ্ছে, সুতরাং সবগুলো উট আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा।